আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভূমি এবং আওয়ামী লীগের সময়কার মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত জাদুঘর যখন আপামর ছাত্র জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষের ঐক্যের শক্তিতে এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, তখন বাংলাদেশের কিছু সাধারণ জনগণ, আমি বলবো বিশেষ করে কিছু সুশীল সমাজ, এর মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তো এটা সুস্পষ্ট যে বাংলাদেশে আসলে কেউই নিরপেক্ষ নয়, আর কেউ না কেউ প্রত্যেকেই কারো না কারো সমর্থন করে যাচ্ছে। এখন এর মধ্যেও কিছু একটা শ্রেণী আছে যারা টোটালি আওয়ামী লীগ সমর্থিত, তারা একেবারে প্রায় উলঙ্গভাবে এটার বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। আবার যারা আওয়ামী লীগকে যারা পছন্দ করেন না, তারা ৩২ নম্বর বাড়িটাকে যখন ভাঙা হয় তখন এটাকে তারাও উলঙ্গভাবেই সমর্থন করবেন। কিন্তু যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে আসলে এটাকে উপলব্ধি করা হয় বা সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি এটাকে নিয়ে কথা বলতে হয়, তাহলে আসলে বিষয়টাকে আমি এভাবে উপস্থাপন করব যে দেখেন, যখন ৫ই অগাস্টেই হয়তোবা ৩২ নম্বর বাড়িটা ভাঙার কথা ছিল, কিন্তু তখন কিন্তু মানুষ এটা ভাঙেনি। কারণ আসলে ৩২ নম্বর বাড়িটা ভাঙার উদ্দেশ্য ছিল না, মানুষের উদ্দেশ্য ছিল এই একটা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে তাদেরকে উৎপাটন করা। এটাই ছিল শুধু বাংলার জনগণের একটা এজেন্ডা। তো মোটামুটি শেখ হাসিনাকে যখন পতন ঘটানো হলো, তখন শেখ হাসিনা যে বাসাটাতে অবস্থান করতেন, অর্থাৎ যে বঙ্গভবনে অবস্থান করতেন, তার উপরে মানুষের আক্রোশ ছিল, ক্ষোভ ছিল, মানুষ সেটা ছেড়েছে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে সকল এমপি মন্ত্রী মানুষের উপর অকথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, সেই সকল নেতাকর্মীদের বাড়ির উপরেও সাধারণ জনগণ চড়াও হয়েছে। এটা সত্য। মানুষের ক্ষোভ যেখানে ছিল সেখানে মানুষ এটা করেছে। কিন্তু দীর্ঘ ৬ বছর পরে হঠাৎ করে ৩২ নম্বর বাড়ির উপরে মানুষের আক্রোশ কেন হলো, এটা সুস্পষ্ট। এটা আসলে না বোঝার কোনো কারণ নেই। বিষয় হচ্ছে যে যখন ৫ই আগস্টের ঘটনার পরে মানুষ ধীরে ধীরে, যেটা আমাদের দেশে সবসময় হয়, আমাদের বাঙালি বা আমাদের বাংলাদেশিদের মধ্যে যেটা হয়, আমাদের উপর যতই জুলুম করা হোক না কেন, আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই বিষয়গুলো সময়ের সাথে সাথে বলে যেতে থাকি। কেন জানো? তো যখনই মানুষ আস্তে আস্তে বিষয়গুলোকে নিজের সাথে অ্যাডপ্ট করার চেষ্টা করছে, আওয়ামী লীগের কিছু সুশীল সমাজের লোক আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য খুব সুন্দর সুন্দর ভাষায় মানুষের সামনে উপস্থাপন করা শুরু করেছে। না, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার কিছু নেই, যারা খারাপ করেছে, যারা জুলুম করেছে বা যারা আইনকে নিজের হাতে নিয়েছে বা দুর্নীতি করেছে তাদের অবশ্যই বিচার হবে, যারা ৫ই আগস্টের আগে এবং পরে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে বিচার করতে হবে। এই ধরনের কিছু কিছু কথা বলে মানে মানুষের দৃষ্টিটাকে একটু ভিন্ন দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এবং মানুষও কিছু কিছু জায়গাতে এই সুশীলদের কথার সাথে একমত পোষণ করেছে। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, তারাও তাদের সাথে কথা মিলাচ্ছে এবং এই সুযোগটাকে আওয়ামী লীগ কাজে লাগানোর চেষ্টা করেছে। যখন দেখেছে যে মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি কিছুটা হলেও মানুষের একটু সহিষ্ণুতা তৈরি হচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগাতে গিয়েই আওয়ামী লীগ এই ভুলটা করেছে, যেটা গতকালকে শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে তার ভাষণ দিতে গিয়েছিলেন। তো আমি মনে করি এটা শেখ হাসিনার যে দৃষ্টিভঙ্গি থেকে উনি করতে চেয়েছিলেন, সেটা একেবারেই যে কিংবদন্তিমাকার, অর্থাৎ পুরোটাই যে একেবারে একটা অসার হয়ে যাবে, এটা আসলে উনিও ভাবতে পারেননি। উনি হয়তো চেষ্টা করেছিলেন যে হ্যাঁ, ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়ে আওয়ামী লীগের প্রতি যে জুলুম হচ্ছে ৫ই আগস্টের পরে, এগুলোকে উত্থাপন করবেন এবং হয়তো বা এখান থেকে কিছু মানুষের সিম্প্যাথি নিয়ে আসার একটা সুযোগ ছিল। এটাকে কাজে লাগিয়ে যদি
আস্তে আস্তে মানুষের হৃদয়ে একটা জায়গা করে নেওয়া যায়। কিন্তু গত 15 বছরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যে পরিমাণে জুলুমের শিকার হয়েছে, এত সহজে মানুষ ভুলে যাবে এটা আওয়ামী লীগের বোঝা উচিত। তো যেটা করেছে এটা বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবেই করেছে। যারা এখানে রাষ্ট্রযন্ত্রের ইন্ধন মনে করেন যে এর সাথে জড়িত থাকতে পারে, আবার কেউ কেউ মনে করেন যে এটা একটা ষড়যন্ত্র। আমার কাছে মনে হয় যে শুরুর দিক থেকে এটাকে যদি একটু আমরা খেয়াল করি, আমার কাছে মনে হয় যে এটা স্পষ্ট। কারণ প্রথম বিষয় হচ্ছে 32 নম্বরের বাড়ি ভাঙার যদি চিন্তা থাকতো মানুষের 5ই আগস্টের দিনই করতো, এতদিন পর্যন্ত লেন্থি করতো না। যখন শেখ হাসিনা বলেছেন যে উনি ভাষণ দিবেন, তখনই এটার উপরে মানুষের আক্রোশ হয়েছে এবং ছাত্র জনতার একটা পক্ষ থেকে ওই দিনই ফেসবুকে এটা ফলো করে স্ট্যাটাস দেওয়া হয়েছে, যদি শেখ হাসিনা এই কাজ করে তাহলে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন যে যদি হাসিনা এই কাজ করে তাহলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের মূল শিকড়কে মুক্ত করে দেওয়া হবে। তো এটা কিন্তু শেখ হাসিনা যখনই চেয়েছেন যে এরকম উনি ভাষণ দেবেন, তখনই কিন্তু এটা চলে আসছে। তো সুতরাং এটা ঘোষণা দেওয়া ছিল এবং যখন রাষ্ট্রযন্ত্র এর সাথে জড়িত ছিল কিনা এই সন্দেহটা মানুষ তখন করলো, বিশেষ করে আওয়ামী লীগপন্থী সুশীল জমাতের কাছ থেকে আসছে যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অকার্যকর ছিল, তারা নিষ্ক্রিয় ছিল। কিন্তু বিষয় হচ্ছে যে শেখ হাসিনা 9টায় ভাষণ দেওয়ার কথা, 8:30 থেকেই মানুষ এখানে জড়ো হয়ে গেছে এবং বিপুল মানুষ এখানে জড়ো হয়ে অলরেডি ভাঙা শুরু করে দিয়েছে। তো একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইখানে যে আর সাধারণ জনগণ যেখানে গিয়ে ইনভলভ হয়ে গেছে, তখন আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার থাকে না। 5ই আগস্টের দিন যখন শেখ হাসিনার পক্ষ থেকে সেনাপ্রধানদেরকে এক প্রকার বলা যায় যে দিক নির্দেশনা দেওয়া ছিল যে হ্যাঁ, ছাত্র জনতাকে তাদের অবস্থান থেকে তারা যারা বঙ্গভবনের দিকে আসে তাদেরকে দলছুট করতে হবে, তো তাদের সেটা কিন্তু সেনাপ্রধান করতে পারেন নাই। কারণ যেরকম তারা আশা করেছিল তার চেয়ে বহুগুণ লোক সেখানে জড়ো হয়ে গিয়েছিল, যার কারণে সেনাবাহিনী তখনও কিছু করতে পারেনি। আর গেছে গতকালকে, সেদিনও সেনাবাহিনী কিছু করতে পারেনি। কারণ যদি সাধারণ মানুষ এখানে ইনভলভ হয়ে যায় তাহলে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুই করার থাকে না। কারণ আইন তো সাধারণ জনগণের জন্যই, দেশের মানুষের রক্ষার জন্যই। তো সুতরাং দেশের মানুষ যেখানে ইনভলভ হয়ে যায় সেখানে আসলে কিছু করার থাকে না। তো আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ যখন ইনভলভ হয়ে গেছে, তো এই জায়গাতে আসলে ষড়যন্ত্র খোঁজা বা রাষ্ট্রযন্ত্র ইন্ধন আছে এরকমটা ভাবা বা চিন্তা করা বা যুক্তি দিয়ে তৈরি করা, আমার কাছে মনে হয় এটা বোকামি। আমার মনে হয় যে বিষয়গুলা স্পষ্ট। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে আসলে এখানে রাষ্ট্রযন্ত্র ছিল বা এটা কি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ ছিল? কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।